আপনি কি লক্ষ্য করেছেন বর্তমানে কিছুক্ষণ পরপরই বিদ্যুৎ চলে যায়? এই গরমের দিনে বিদ্যুৎ চলে গেলে জীবন যেন থমকে দাঁড়ায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বর্তমান সময়ে এত বিদ্যুৎ বিভ্রান্তির কারণ কি? বিদ্যুৎ জিনিসটা আসলে কি? এটি কিভাবে তৈরি হয়? আর আমাদের ঘর পর্যন্ত কিভাবে পৌঁছায়? আজকের এই ভিডিওতে আমরা এইসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। বিদ্যুৎ কি? বিদ্যুৎ হলো ইলেকট্রন প্রবাহের মাধ্যমে শক্তি পরিবহনের একটি রূপ। প্রাকৃতিকভাবে বজ্রপাতেও বিদ্যুৎ দেখা যায়, কিন্তু আমরা যেটি ব্যবহার করি সেটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত হয়। বিদ্যুৎ নিজে দেখা যায় না, কিন্তু এর প্রভাব দেখা যায়। যেমন একটি বাল্ব জ্বলে উঠে, ফ্যান ঘুরে, ফ্রিজ ঠান্ডা করে, মোবাইল চার্জ হয়। এই সব কিছুই বিদ্যুতের শক্তির কারণে সম্ভব। আজকের পৃথিবীতে বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন কল্পনাই করা যায় না। বর্তমানে বিশ্বের সকল জায়গায় সব ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহৃত হয়। তার মধ্যে অন্যতম কয়েকটি ক্ষেত্র হলো ঘরের আলো ও ফ্যান চালাতে, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারে, হাসপাতালে, অপারেশন থিয়েটারে, শিল্প কারখানায়, কৃষিতে সেচ পাম্প চালাতে, ট্রেন ও মেট্রো রেলে, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটে, টেলিভিশন, কম্পিউটার ও ডেটা সেন্টারে। এক কথায় দেশের অর্থনীতি থেকে শুরু করে দৈনন্দিন জীবন সবকিছুই বিদ্যুতের উপর নির্ভরশীল। এই বিদ্যুৎ কিভাবে তৈরি করা হয়? বাংলাদেশের বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তার মধ্যে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, সৌরবিদ্যুৎ কেন্দ্র ও বায়ুবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে রয়েছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। তবে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয় প্রাকৃতিক গ্যাস দিয়ে। গ্যাস, কয়লা ও তেল দিয়ে প্রথমে পানিকে বাষ্পে পরিণত করা হয়। এই বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরানো হয়। টারবাইন জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। আর জলবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয় পানির শক্তিকে। এই পানির শক্তির সাহায্যে টারবাইন ঘুরানো হয়, আর এই টারবাইন জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। বাংলাদেশের কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র এভাবে কাজ করে। আর সৌরবিদ্যুৎ কেন্দ্রে সূর্যের আলো সরাসরি সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউরেনিয়ামের নিউক্লিয়ার বিভাজন থেকে প্রচুর তাপ উৎপাদন করা হয়, আর এই তাপকে বাষ্পে পরিণত করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বিদ্যুৎ কিভাবে আমাদের ঘরে পৌঁছায়? প্রথমে বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হয়, তারপর ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ অনেক বাড়ানো হয়। উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ জাতীয় গ্রিডে ট্রান্সমিশন লাইনে পাঠানো হয়। তারপর বিভিন্ন লাইনের মাধ্যমে বিদ্যুৎকে সাবস্টেশনে পাঠানো হয়। এই সাবস্টেশনে ভোল্টেজ কমানো হয়। সর্বশেষে ট্রান্সফরমারের মাধ্যমে 230 ভোল্টে নামিয়ে আমাদের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই বিদ্যুৎ সরবরাহের কাজটি বিভিন্ন বিতরণ সংস্থা করে থাকে। এগুলো হলো পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি, ডেসকো, নেসকো ইত্যাদি, যারা বিদ্যুৎ গ্রাহকদের কাছে পৌঁছে দেয়। বর্তমানে বিদ্যুৎ বিভ্রান্তির কারণ: অনেকেই মনে করেন বিদ্যুৎ কেন্দ্র নেই বলে লোডশেডিং হয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। বর্তমান সময়ে প্রধান কারণগুলো হলো গ্যাসের সরবরাহ কমে যাওয়া, এলএনজি আমদানিতে সমস্যা বা ব্যয় বৃদ্ধি, প্রচণ্ড গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া, কিছু বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকা, জাতীয় গ্রিডে প্রযুক্তিগত সমস্যা, জ্বালানি সরবরাহে সীমাবদ্ধতা। ফলে অনেক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে না এবং পর্যায়ক্রমে লোডশেডিং করতে হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও তার বর্তমান অবস্থা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা প্রায় 1200 মেগাওয়াট, অর্থাৎ 2 ইউনিট মিলিয়ে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। যদিও 2টি ইউনিটের মধ্যে একটি ইউনিট আগামী মাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা শুরু করবে। যদি উভয় ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু থাকে, তাহলে দেশের মোট উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে এটিও মনে রাখতে হবে, শুধু নতুন বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সব দূর হবে না। জ্বালানি সরবরাহ, সঞ্চালন লাইন, বিতরণ ব্যবস্থা এবং চাহিদা সবকিছুর মধ্যে ভারসাম্য থাকতে হবে। এই বিদ্যুৎ বিভ্রান্তি রোধে সরকার বিদ্যুৎ খাতে কয়েকটি বড় লক্ষ্য নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা, নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, জাতীয় গ্রিড আধুনিকরণ, নতুন সাবস্টেশন ও সঞ্চালন লাইন নির্মাণ, জ্বালানি উৎসের বৈচিত্র্য বৃদ্ধি যাতে শুধু গ্যাসের উপর নির্ভরতা কমে, বিদ্যুতের অপচয় কমানো এবং স্মার্ট গ্রিড প্রযুক্তি ধাপে ধাপে চালু করা। বর্তমানে বিদ্যুৎ একটি সুবিধা নয়, এটি আধুনিক সভ্যতার ভিত্তি।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন আগের তুলনায় অনেক বেড়েছে, তবে জ্বালানি সরবরাহ অবকাঠামো ও চাহিদার ভারসাম্য বজায় রাখা এখন বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ ভবিষ্যতে বিদ্যুৎ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। তবে দীর্ঘমেয়াদে সফল হতে হলে উৎপাদনের পাশাপাশি সঞ্চালন, বিতরণ এবং জ্বালানির নিরাপত্তার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। আপনার কি মনে হয় বর্তমানে বিদ্যুৎ বিভ্রান্তি রোধে সরকারের কোন পদক্ষেপটি সবার আগে গ্রহণ করা উচিত? কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।